বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সুপিরিয়র স্পাইডারম্যানের আগের কাহিনীকে এক্সপ্লেন করতে চলেছি। এই ভিডিওটি এই কমিকের সেকেন্ড পার্ট। এই জন্য আপনি যদি এই কমিকের প্রথম পার্টটিকে না দেখে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলের মধ্যে গিয়ে অথবা ডিসক্রিপশনের মধ্যে থাকা লিংক থেকে ওই ভিডিওটিকে দেখতে পারেন। চলুন এবার এই কমিকের কাহিনীকে শুরু করা যাক। আগের এপিসোডের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ডক্টর অক্টোপাস নিজের একটি রোবটকে ব্যবহার করে পিটার পার্কারের কাছ থেকে নিজের কনসিয়াসনেসকে এক্সচেঞ্জ করে নেয়, যার ফলে ডক্টর অক্টোপাস পিটার পার্কারে পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে পিটার পার্কার পরিবর্তন হয়ে যায় ডক্টর অক্টোপাসে। এরপরেও পিটার পার্কার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এরপরেও সে নিজের বডিকে আর ফেরত পায় এবং সবশেষে ডক্টর অক্টোপাসের বডির মধ্যেই থেকে পিটার পার্কারের মৃত্যু হয়ে যায়। কিন্তু মারা যাওয়ার আগে পিটার ডক্টর অক্টোপাসকে নিজের জীবনের সমস্ত ঘটনাকেই দেখাতে থাকে, যার ফলে ডক্টর অক্টোপাসও ভালো রাস্তার দিকে চলে আসে। এমনকি সে এখন পিটার পার্কারের থেকেও ভালো একজন স্পাইডারম্যান হতে চায় এবং সে নিজের নাম রাখে সুপিরিয়র স্পাইডারম্যান। এবার আগের কাহিনী। পিটার মারা যাওয়ার পর অনেক দিনই চলে যায়। অন্যদিকে ডক্টর অক্টোপাস সুপিরিয়র স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে গিয়ে শহরের প্রত্যেকটি মানুষদেরকেই সাহায্য করতে থাকে। কিন্তু হঠাৎ করে শহরের মধ্যে একদিন অ্যাটাক হয়ে যায়, যেখানে কয়েকটি ক্রিমিনাল ল্যাবের মধ্যে এসে খুব একটি গুরুত্বপূর্ণ জিনিসকে চুরি করতে এসেছিল। ডক্টর অক্টোপাস যখন এই ব্যাপারকে জানতে পেরে যায় তখনই সে ওই সমস্ত ক্রিমিনাল গুলোকে আটকানোর জন্য এসে যায়। সে ওখানে যাওয়ার পর জানতে পেরে যায় ওই সমস্ত ক্রিমিনাল গুলো বায়োলেটারি ওসিলেভকে চুরি করতে এসেছিল। এরপরে ডক্টর অক্টোপাস তাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে, যার ফলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু তখনই তাদের মধ্যে থাকা একটি ভিলেন, যার নাম স্পিড ডিমন ছিল, সে ডক্টর অক্টোপাসের উপর অ্যাটাক করে দেয়। ওই ভিলেনটি আসলে এতটাই ফাস্ট ছিল যে যাকে ডক্টর অক্টোপাস দেখতেই পায়নি, কারণ এই ভিলেনটির কাছেও কুইক সিলভারের মতোই পাওয়ার রয়েছে। এই জন্য সে এতটাই বেশি পরিমাণে স্পিডে ডক্টর অক্টোপাসের উপর অ্যাটাক করে যে যার ফলে ডক্টর অক্টোপাস খুবই ইনজার্ড হয়ে যায়। ডক্টর অক্টোপাস যখন হাঁটতে শুরু করে দেয় তখনই সে ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যখনই সে নিজের ওয়েবস গুলোকে ব্যবহার করে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই তাদের মধ্যে থাকা একটি ভিলেন, যার নাম বুমেরাং ছিল, সে তার ওয়েবস গুলোকে কেটে তাকে নিচে ফেলিয়ে দেয়। এর ফলে ডক্টর অক্টোপাস খুবই রেগে যায় এবং সে নিজের স্পাইডারম্যান স্যুটের মধ্যে থাকা ক্লগুলোকে ব্যবহার করে বুমেরাং এর উপর খুবই একটি শক্তিশালী অ্যাটাক করে। যে অ্যাটাককে দেখে বুমেরাং খুবই অবাক হয়ে যায়, কারণ বুমেরাং সবসময় জানতো যে স্পাইডারম্যান কখনোই কাউকে মারার জন্য অ্যাটাক করেনি। এটিকেই দেখার পর ওখানে সমস্ত ভিলেন গুলোই অবাক হয়ে যায়। এই জন্যই তারা সবাই সুপিরিয়র স্পাইডারম্যানকে দেখে পালিয়ে যায়। সুপিরিয়র স্পাইডারম্যান অর্থাৎ ডক্টর অক্টোপাস জানতো যে ওই সমস্ত ভিলেন গুলো আবার ওই বায়োমেট্রিক অসিলেটিভকে চুরি করার জন্য তারা আবার আসবে। এই জন্য সে ওটিকে তুলে নিয়ে নিজের হরিজন ল্যাবের মধ্যে নিয়ে চলে আসে, যে ল্যাবের মধ্যে আসলে সে আগে কাজ করত। এখানে সে এসে কয়েকটি এক্সপেরিমেন্টকে করতে শুরু করে দেয়। তখনই ডক্টর অক্টোপাসের কাছে ম্যারি জেনের ফোন চলে আসে, যে তাকে দেখা করার জন্য ডেকে নেয়। এরপরে ডক্টর অক্টোপাস এবং ম্যারি জেন দুজনেই ডিনার করার জন্য চলে যায়, কিন্তু ওখানে ডক্টর অক্টোপাসের মন ম্যারি জেনের দিকে নয় বরং অন্য কোনো দিকেই ছিল। যখন ম্যারি জেন এই ব্যাপারেই তাকে জিজ্ঞাসা করে নেয় সে তার দিকে কেন মন দিচ্ছে না, তখন সে ম্যারি জেনকে বলতে থাকে সে যে সমস্ত ভিলেনের সাথে লড়াই করেছিল তাদের উপরে সে ট্র্যাকিং চিপকে লাগিয়ে দিয়েছে। এই জন্য সে জানতো ওই সমস্ত ভিলেন গুলো কোথায় রয়েছে এবং তারা কি প্ল্যান করছে। এরপরে ওই সমস্ত ভিলেন গুলো হরিজন ল্যাবের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই ডক্টর অক্টোপাস অর্থাৎ সুপিরিয়র স্পাইডারম্যান ওই জায়গার মধ্যে চলে আসে। সে তাদের সাথে লড়াই করতেও শুরু করে দেয়, যেহেতু সে এইবারে সমস্ত প্ল্যানিং কে বানিয়ে নিয়ে এদের সাথে লড়াই করছিল। এই জন্য সে তাদেরকে খুবই খারাপ ভাবে মারছিল। এরপরে যখন সে বুমরাংকে ধরে নেয় তখন সে তাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং সবশেষে যখন সে তাকে মেরে দিতেই যাচ্ছিল তখনই কেউ তার হাতকে ধরে নেয়। এই সময়ের মধ্যেই ওই জায়গার মধ্যে পুলিশ চলে আসে এবং তারা ওই সমস্ত ভিলেন গুলোকে নিয়ে চলে যায়। ডক্টর অক্টোপাস এই বিষয়ে চিন্তা করতে থাকে তার হাতকে আসলে কে ধরেছিল। এখানেই আমরা সবাই জানতে পারি যে ওই লোকটি আসলে আর কেউ নয় বরং পিটার পার্কার ছিল। এই জিনিসটিকে আমাদেরকে এই জায়গার মধ্যে তো দেখানো হয়, কিন্তু ডক্টর অক্টোপাস এই বিষয়টিকে জানতে পারেনি, কারণ সে পিটারকে দেখতেও পাচ্ছিল না, এমনকি সে তাকে অনুভবও করতে পারছিল না। এই জন্যই সে সবসময় এটিকেই চিন্তা করে তার হাতকে আসলে কে ধরেছিল। এখানে আপনারা অনেকেই চিন্তা করতে পারেন পিটার পার্কার তো মারা গিয়েছে, তাহলে সে কেমন ভাবে এই জায়গার মধ্যে উপস্থিত থাকতে পারে। কমিকের মধ্যে আমাদেরকে এটির উত্তর এমন ভাবে দেওয়া হয়েছিল যখন ডক্টর অক্টোপাস পিটারের বডিকে টেক ওভার করে নেয় এবং পিটারের কনসিয়াসনেসকে তার বডির সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিল। এরপরও পিটারের কনসিয়াসনেসের কিছুটা অংশ তার বডির মধ্যেই বাকি থেকে গিয়েছিল, যেটি তৈরি হয়েছিল পিটারের মেমোরির জন্য। অর্থাৎ পিটারের মাইন্ডের মধ্যে যতগুলো মেমোরি ছিল
তারা সবাই মিলে পিটারের একটি কনসিয়াসনেসকে তৈরি করে দিয়েছিল, কিন্তু এই ব্যাপারে ডক্টর অক্টোপাস কিছুই জানতো না। এর পরের দিন ডক্টর অক্টোপাস আবার ম্যারি জেনের সাথে ডেটে চলে যায়, কিন্তু যখনই তারা একসাথে বসে থাকে তখনই ওই বিল্ডিং এর মধ্যে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যায়। ওই অ্যাম্বুলেন্সকে দেখার পর ম্যারি জেন বলতে থাকে, পিটার তোমার ওই অ্যাম্বুলেন্সের পিছনে যাওয়া উচিত, হয়তো কারো তোমার সাহায্য লাগবে। এইটিকে শোনার পর ডক্টর অক্টোপাস খুবই দ্রুত দৌড়াতে থাকে এবং সে ওই অ্যাম্বুলেন্সের পেছনে চলে যায়, কিন্তু সে এই সময়ের মধ্যে চিন্তা করতে থাকে এমনটা যদি বারবার হতে থাকে তাহলে সে ম্যারি জেনের সাথে কখনোই ভালোভাবে কথা বলতে পারবে না। এই জন্য সে নিজের হরিজন ল্যাবের মধ্যে পৌঁছে যায় এবং সে নিজের জন্য অনেকগুলো স্পাইডার বটকে তৈরি করে নেয়, যেগুলো আসলে তার জায়গায় পুরো শহরের উপর নজর রাখবে। পরের ডেটে ডক্টর অক্টোপাস ম্যারি জেনের সাথে দেখা করে। সে ওখানে নিজের স্পাইডার বটের সম্বন্ধে কথা বলতে থাকে, যেগুলোকে সে একটি বানানো রোবটের সাহায্যে কন্ট্রোল করতে পারত। এরপরে ডক্টর অক্টোপাস এবং এমজে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে ডেটে যেতে শুরু করে এবং তারা একসাথে খুবই মজা করতেও থাকে। এমন ভাবেই অনেকটা সময় পেরিয়ে যায়। এরপরে একদিন যখন ডক্টর অক্টোপাস এবং এমজে ডেট থেকে ফেরত আসছিল, তখনই ডক্টর অক্টোপাস এমজে কে একটি বিল্ডিং এর ছাদের মধ্যে নিয়ে যায় এবং সে নিজের কাপড়কে খুলে স্পাইডারম্যানের কস্টিউমে এসে যায়। এরপরে সে এমজে কে নিয়ে উঠতে শুরু করে, যার ফলে এমজে অর্থাৎ ম্যারি জেন খুবই খুশি হয়ে যায়। এরপরে সে এমজে কে নিজের ঘরের মধ্যে ছেড়ে দেয়, কিন্তু ওখানে এমজে এবং পিটারের বন্ধু কার্লিও ছিল। কার্লিকে ওই জায়গার মধ্যে দেখে ডক্টর অক্টোপাস ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে এমজে এবং কার্লি একসাথে বসে, যেখানে কার্লি এমজের কাছে পিটারের সম্বন্ধে সবকিছুকে জিজ্ঞাসা করতে থাকে, যেখানে এমজে বলতে থাকে পিটার খুবই একটি ভালো ছেলে, কিন্তু আগের কয়েকটি দিন ধরে আমার কেন এমন মনে হচ্ছে পিটার আসলে কিছুটা পরিমাণে পরিবর্তন হয়ে গিয়েছে, মনে হচ্ছে সে যেন পিটারই নয় বরং সে অন্য একজন। এই কথাকে শোনার পর কার্লির ডক্টর অক্টোপাসের ওই কথাটি মনে পড়ে যায়, যে বলেছিল ডক্টর অক্টোপাস তার বডিকে এক্সচেঞ্জ করে নিয়েছে এবং সেই হলো পিটার পার্কার। এরপরে কার্লি এই কথাকে চিন্তা করতে থাকে এবং সে এই ব্যাপারে শেষ পর্যন্ত যাবে ভেবে নেয়। এর পরের দিন আমরা সকালে জে জোনা জেমসনকে দেখতে পাই, যে নিউ ইয়র্ক সিটির নতুন মেজরে পরিবর্তন হয়ে গিয়েছিল। এখানে কয়েকটি রিপোর্টার এসে তার ইন্টারভিউ নিচ্ছিল, এমনকি সে তাকে কিছু প্রশ্নকেও জিজ্ঞাসা করছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে স্ক্রুবল এবং গেসার নামক দুটো ভিলেন চলে আসে। আসলে এরা দুজনেই স্পাইডারম্যানের ভিলেন, কিন্তু এরা খুবই দুর্বল ভিলেন, যারা আসলে লোকেদের সাথে প্র্যাঙ্কে করে তাদের মজা উড়িয়ে থাকে। এরপরে গেসার এবং স্ক্রুবল জে জোনা জ্যামসনের মজাককে উড়াতে থাকে, এমনকি তারা দুজনে তার উপর একটি কেককেও ছুঁড়ে মারে। তারা আসলে ওই ইনসিডেন্টকে লাইভ করে এক এক করে সবাইকেই দেখাতে শুরু করে। এর ফলে মেজরের সমস্ত জায়গার মধ্যেই মজা উঠতে থাকে। এই ঘটনার জন্য জে জোনা জেমসন অনেকটাই রেগে গিয়ে সুপিরিয়র স্পাইডারম্যানকে ডেকে নেয়। সে সুপিরিয়র স্পাইডারম্যানকে বলতে থাকে তাদের দুজনকে আসলে ধরে নিয়ে এর সাজাকে দিতে হবে। এরপরে ডক্টর অক্টোপাস নিজের স্পাইডার বটকে ব্যবহার করে তাদের দুজনের লোকেশনকে খুঁজে নেয়। এরপরে সুপিরিয়র স্পাইডারম্যান তাদের দুজনের কাছে পৌঁছে যায়। সুপিরিয়র স্পাইডারম্যান তাদের দুজনকে সারেন্ডার করে তার সাথে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু গ্রাসার এবং ক্রুবল তারা দুজনেই তার উপর রংকে ছুটতে শুরু করে এবং তারা আবার সুপিরিয়র স্পাইডারম্যানের সাথে প্র্যাঙ্ক করতে শুরু করে। ডক্টর অক্টোপাস এই ঘটনার জন্য খুবই রেগে যায় এবং সে তাদের দুজনকেই খুবই খারাপ ভাবে মারতে থাকে। যেহেতু তারা এই প্র্যাঙ্কেও লাইভ টেলিকাস্ট করে রেখেছিল, এই জন্য সুপিরিয়র স্পাইডারম্যানের এই রাগকে পুরো দুনিয়ার মানুষেরাই দেখতে পেয়ে যায়। ডক্টর অক্টোপাস তাদের দুজনকে এতটাই খারাপ ভাবে মারে, যার ফলে তাদের অবস্থা মারা যাওয়ার মতো হয়ে যায় এবং এই পুরো ঘটনাকেই জে জোনা জেমসন এবং ম্যারি যেন দেখতে থাকে। এরপরে ডক্টর অক্টোপাস ওই জায়গা থেকে চলে যায়। ওই রাতেই ডক্টর অক্টোপাস নিজের ঘরের মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু তখনই তার স্পাইডার অ্যালার্ম জেগে উঠে। সে বুঝতে পেরে যায় তার আশেপাশে কিছু ঘটছে বলে, এই জন্য সে স্পাইডার কস্টিউমকে পরে নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। সে ওখানে গিয়ে জানতে পারে যে ওখানের মধ্যে যে ভিলেনটি আসলে সবকিছুকে ধ্বংস করছে তার নাম হলো কার্ডিয়া। কার্ডিয়া মার্ভেল কমিকের মধ্যে একটি অ্যান্টি হিরো এবং ভিজিলেন্স, যে সবসময় সত্যের সাথেই থাকে। এই জন্যই আপনারা একে ভালো ক্যারেক্টারও মনে করতে পারেন। ওখানে এসে ডক্টর অক্টোপাস তাকে আটকাতে থাকে, এমনকি সে তাকে সারেন্ডার করার জন্য বলে, কিন্তু কার্ডিয়াক তার উপরেই অ্যাটাক করে দেয়, যার ফলে রেগে গিয়ে ডক্টর অক্টোপাস কার্ডিয়ার উপরে খুবই শক্তিশালী মেরে দেওয়ার মতো অ্যাটাক করে। তখনই পিটারের কনসিয়াসনেস জোরে চেল্লাতে থাকে এবং সে বলে ওই জায়গার মধ্যেই থেমে যাও। এর ফলে ডক্টর অক্টোপাস ওই জায়গার মধ্যেই থেমে যায়, যার ফলে সে ওই জায়গা থেকে নড়তেও পারছিল না। এই সুযোগকে পেয়ে যাওয়ার পর কার্ডিয়া তার উপর অ্যাটাক করে দেয়, এই জন্য সে ওই জায়গা থেকে বেঁচে পালিয়ে যায়। এরপরে ডক্টর অক্টোপাসের অ্যাভেঞ্জার কার্ডটি বাজতে শুরু হয়ে যায়। সে আসলে বুঝতে পেরে যায় তাকে অ্যাভেঞ্জার্সরা ডাকছে।
যাচ্ছে। এই জন্য সে ওখান থেকে অ্যাভেঞ্জার্স টাওয়ারের মধ্যে পৌঁছে যায়। সে ওই জায়গার মধ্যে যাওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা, থর, উলভারিন, ব্ল্যাক উইডো এবং স্পাইডার-ম্যানের সাথে দেখা করে। ডক্টর অক্টোপাস জিজ্ঞাসা করতে থাকে তাকে আসলে অ্যাভেঞ্জার্স কেন ডেকেছে। এরপরে অ্যাভেঞ্জার্সরা বলতে থাকে তারা অনেকটা সময় ধরেই তার উপর নজর রেখেছিল এবং তারা মনে করছে সে স্পাইডারম্যান নয়, বরং সে হলো অন্য একজন। কারণ যে স্পাইডারম্যানকে তারা সবাই জানতো সে এই সমস্ত কাজগুলোকে কখনোই করতো না, যেই সমস্ত কাজগুলোকে সে এখন করছে। এই জন্যই তারা বলতে থাকে তারা তার ফিজিক্যাল এক্সামিন নিবে এবং তারা জানতে চায় সে অন্য কেউ নয় তো। কিন্তু ডক্টর অক্টোপাস এই কাজটিকে করবে না বলে দেয় এবং সে এটিকে বলে ওখান থেকে যেতে থাকে। তার এই সমস্ত বাজে কাজের জন্য তার সময় নেই। তখনই ক্যাপ্টেন আমেরিকা তার কাঁধকে ধরে নিয়ে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ডক্টর অক্টোপাস ক্যাপ্টেন আমেরিকার হাতকে ধরে নিয়ে তাকে অনেকটাই দূরে ফেলিয়ে দেয়। যেটিকে দেখার পর সমস্ত অ্যাভেঞ্জারই একসাথে এসে ডক্টর অক্টোপাসের উপর অ্যাটাক করে দেয় এবং তাদের সবার অ্যাটাকের জন্য ডক্টর অক্টোপাস অজ্ঞান হয়ে যায়। এরপরে তারা সবাই তাকে ধরে নিয়ে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তারা তার ফিজিক্যাল এক্সামিন করতে শুরু করে দেয়। ওই সময়ের মধ্যে ডক্টর অক্টোপাসের জ্ঞান ফেরত চলে আসে এবং সে নিজেকে ওই মেশিনের মধ্যে দেখতে পায়। কিন্তু অনেকক্ষণ ধরে রিসার্চ করার পরেও অ্যাভেঞ্জার্সরা এটিকেই জানতে পারে সুপিরিয়র স্পাইডারম্যান কোন রকম স্ক্রার নয়, বরং সে হলো আসল স্পাইডারম্যান। এরপরেই অ্যাভেঞ্জার্সরা ডক্টর অক্টোপাসকে ছেড়ে দেয়, কিন্তু তারা বলতে থাকে তাদের নজর সবসময় তার উপরেই থাকবে। এরপরে ডক্টর অক্টোপাস ওই জায়গা থেকে যেতে থাকে, কিন্তু সে ওই জায়গা থেকে যাওয়ার আগে তার নজর ওখানের মধ্যে থাকা একটি মেশিনের উপর পড়ে, যে মেশিনের মধ্যে সে ব্রেন ওয়েভস কে দেখতে পায়, যেখানে সে জানতে পেরে যায় তার ব্রেনের মধ্যে আরেকটি নতুন ব্রেন ওয়েভস রয়েছে, যেটি আসলে তার ব্রেনের মধ্যে থাকা উচিত নয়। কিন্তু এখানে এই জিনিসটিকে শুধুমাত্র ডক্টর অক্টোপাসই বুঝতে পারে, কারণ ওই জায়গার মধ্যে ডক্টর অক্টোপাসের থেকে বুদ্ধিমান আর কেউ ছিল না। ডক্টর অক্টোপাস ওখান থেকে বেরিয়ে সোজা নিজের ল্যাবের মধ্যে পৌঁছে যায় এবং সে নিজের মাথার উপর একটি নিউরোস্টিক স্ক্যানারকে পড়ে নেয়, যেখানে সে জানতে পেরে যায় তার ব্রেনের মধ্যে পিটার পার্কারের কনসিয়াসনেস রয়েছে। এটিকে সে জানার পর এটিকে সিদ্ধান্ত নিয়ে নেয় সে নিজের মাইন্ড থেকে পিটার পার্কারের কনসিয়াসনেসকে বাইরে বার করে দিবে। এরপরে ডক্টর অক্টোপাস এক এক করে পিটারের সমস্ত মেমোরি গুলোকেই মুছে দিতে থাকে, কারণ সে বুঝতে পেরে যায় পিটারের কনসিয়াসনেস তার মাইন্ডের মধ্যে এখনো রয়েছে এবং এর কারণ হলো পিটারের মেমোরি। পিটারের মেমোরিজ গুলোই আসলে পিটারের কনসিয়াসনেস গুলোকে জাগিয়ে তুলেছে। এই জন্য সে পিটারের সমস্ত মেমোরি গুলোকেই মুছে দিতে থাকে, যাতে পিটারের মেমোরিজ এর সাথে সাথে পিটারের কনসিয়াসনেসও শেষ হয়ে যেতে পারে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও ডক্টর অক্টোপাস পিটারের মেমোরিজ গুলোকে মুছতে পারেনি, কারণ পিটার নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করে নিজের মেমোরিজ গুলোকে বাঁচানোর চেষ্টা করছিল। যখন ডক্টর অক্টোপাস নিজের এই কাজকে পূরণ করতে পারেনি, তখন সে নিজের কনসিয়াসনেসকেও পিটারের মেমোরির মধ্যে পাঠিয়ে দেয়। এরপরে পিটার এবং ডক্টর অক্টোপাস দুজনেই পিটারের মাইন্ডের মধ্যে এসে যায়, যেখানে তাদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। কিন্তু পিটার ওই জায়গার মধ্যে আন্ট মে, মেরি জেন এবং তাকে জানতে থাকা সে সমস্ত মানুষকেই ডেকে নেয়, যারা ওই জায়গার মধ্যে এসে ডক্টর অক্টোপাসের উপর অ্যাটাক করে দেয়। আসলে এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল পিটারের মেমোরির মধ্যে। যেহেতু এই মাইন্ডটি পিটার পার্কারেরই, এই জন্যই পিটার এই জায়গার মধ্যে সবকিছুকেই করতে পারে যেগুলোকে সে আসলে করতে চায়। ওখানে ডক্টর অক্টোপাস পিটারের কাছে হাঁটতে শুরু করে। তখনই ডক্টর অক্টোপাস বলতে থাকে, তুমি কিভাবে ভেবে নিলে পিটার আমি তোমার সাথে লড়াই করতে এসেছি কোন রকম প্রিপারেশন কে না নিয়ে। তখনই আমরা দেখতে পাই ওই জায়গার মধ্যে পিটার পার্কারের সমস্ত ভিলেনরাই এসে গিয়েছে। ওখানে ডক্টর অক্টোপাস ওই সমস্ত ভিলেন গুলোকে বলতে থাকে, তোমরা পিটার পার্কারকে ছেড়ে তার সমস্ত পছন্দ করা মানুষগুলোকে মেরে দাও। তখনই ওখানের মধ্যে থাকা একটি ভিলেন আঙ্কেল বেনকে গুলি শুট করে দেয়, যার ফলে পিটারের চোখের মধ্যে জল চলে আসে এবং সে এই জায়গার মধ্যে খুবই দুঃখী হয়ে যায়। পিটার আসলে এই জায়গার মধ্যে ভুলে গিয়েছিল এগুলো আসলে রিয়েল নয় বলে। এই জন্য সে ওই জায়গার মধ্যে ডিপ্রেস হয়ে গিয়ে ডক্টর অক্টোপাসকে সবকিছুকে থামানোর জন্য বলে, কিন্তু ডক্টর অক্টোপাস তার একটি কথাকেও শোনেনি। এই সমস্ত ঘটনাগুলোকে দেখার পর পিটার পার্কার বলতে থাকে, আমি শুধুমাত্র পিটার পার্কার নয়, বরং আমি এর থেকেও উপরে রয়েছি, কারণ আমি হলাম অ্যামেজিং স্পাইডারম্যান। এটিকেই বলার পর সে নিজের স্পাইডারম্যানের কস্টিউমে এসে যায়, যেটিকে দেখার পর ডক্টর অক্টোপাস খুবই ভয় পেয়ে যায় এবং সে ওই জায়গা থেকে পালাতে থাকে। কিন্তু পিটার তার পিছু করতে করতে তাকে ধরে নেয় এবং সে তাকে খুবই খারাপ ভাবেই মারতে থাকে। সে ডক্টর অক্টোপাসকে মারতে মারতে তার মুখ দিয়ে রক্তকে বাইরে বার করে দেয়। তখনই ডক্টর অক্টোপাস বলতে থাকে সে জানে তার এখন কি করতে হবে। এরপরে সেও নিজের সুপিরিয়র স্পাইডারম্যান শুটে এসে যায়, যার ফলে পিটার পার্কারের অ্যামেজিং স্পাইডারম্যানের সাথে ডক্টর
অক্টোপাসের সুপিরিয়র স্পাইডারম্যানের লড়াই শুরু হয়ে যায়। কিন্তু অনেকক্ষণ ধরে লড়াইকে করার পর পিটার আসলে অনেকটাই হাঁপিয়ে যায়, এমনকি সে ধীরে ধীরে আশাকেও হারিয়ে ফেলছিল, কারণ সুপিরিয়র স্পাইডারম্যান তাকে খুবই ইনজার্ড করে দিয়েছিল। এরপর ডক্টর অক্টোপাস ওই জায়গা থেকে যেতে থাকে এবং সে যেতে যেতে নিজের মেশিনকে অর্ডার দিয়ে দেয় পিটারের সমস্ত মেমোরিকেই শেষ করে দেওয়ার জন্য। এরপরে পিটারের সমস্ত মেমোরি শেষ হয়ে যেতে থাকে। এটিকেই দেখার পর পিটার বলতে থাকে, আমি এমনটা হতে দেব না। সে বলতে থাকে, আমি হলাম পিটার পার্কার, আমি আসলে কে আমি এখন নিজেই বুঝতে পারছি না, আমি কি আসলে পিটার পার্কার। এরপরে পিটারের সমস্ত মেমোরি মুছে যায়, যার ফলে পিটার পার্কারের কনসিয়াসনেসও শেষ হয়ে যায়। এখানে ডক্টর অক্টোপাস জেগে ওঠে এবং সে মনে করতে থাকে তাকে আর কেউ থামাতে পারবে না, এখন থেকে সে পুরোপুরি ভাবেই স্বাধীন। পিটার পার্কার কি আসলে পুরোপুরি ভাবে শেষ হয়ে গিয়েছে এবং ডক্টর অক্টোপাস কি সারা জীবনের জন্যই সুপিরিয়র স্পাইডারম্যান হয়ে থাকবে, নাকি আমাদের আসল স্পাইডারম্যান আবার ফেরত আসবে? কিন্তু পিটার পার্কার কি আবার জীবন্ত হতে পারবে, নাকি সে সারা জীবনের জন্যই মারা গিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর কি আপনারা পেয়ে যাবেন এর পরের ভিডিওর মধ্যে। বন্ধুরা, সুপিরিয়র স্পাইডারম্যান কমিকের এই ভিডিওটা এতটা পর্যন্ত। এই কমিকের আগের কাহিনীকে আমরা ডিটেলসে কথা বলবো এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।